আসসালামু আলাইকুম। আজকে রান্না করব, এখানে ছোট মাছ চচ্চড়ি করব। এখানে নিয়েছি আমি মলা মাছটা, ছোট মাছ। তো এখানে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, ধনিয়ার গুঁড়া সব মশলা দিয়েই আমি শুকনা বাটা মশলা সব কিছু দিয়ে হাতে মাখায়া তারপরে এটা রান্না করছি। আর এভাবে হাতে মাখায়া যে কোনো ছোট মাছ রান্না করি না কেন, এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। আর এখানে আমি সাথে একটু আলু দিয়েছি, কারণ আলুটা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে, মানে এরকম বেশি না, অল্প একটু আলু। তো এখানে এখন আমি দিয়ে দেবো টমেটো। আর ছোটো মাছ রান্না করার ক্ষেত্রে কিন্তু টমেটো না দিলে এটা খেতে কিন্তু ভালো লাগে না, আমার কাছে মনে হয়। তো আমি সব সময় ছোটো মাছ রান্না করতে টমেটোটা একটু বাড়ায় দেওয়া, মানে অনেকে দেখেছে অনেক টমেটো দেয়, তো আমি পরিমাণ মতো সব কিছু একটা পরিমাণ আছে, তো আমি একটু টমেটো দিয়ে দিলাম। আর এভাবে করে হাতে মাখায় যে কোনো মাছ রান্না করে না কেন, ছোট মাছ মজা লাগে। দিয়ে দিলাম ধনিয়া পাতা আর টমেটো, এই দুইটা জিনিস মানে ছোট মাছ চচ্চড়ির ক্ষেত্রে আর এত মজা হয়, মানে মনে হয় স্বাদ এটা দ্বিগুণ বেড়ে যায় ধনিয়া পাতা আর টমেটো হলে। আর আমি এরকম একটু মাখো মাখো রাখবো, কারণ একদম শুকাইয়া পোড়া পোড়া করে ফেলবো না। অনেকে দেখা গেছে ছোটো মাছ চচ্চড়ি করতে গেলে কি হয়, একদম মানে পোড়া পোড়া লাগায় ফেলায়। তো আমার কাছে ওই পোড়া পোড়াটা ভালো লাগে না, আমি একটু মাখো মাখো টাইপের থাকলে আমার কাছে মনে হয় ওটা ভালো লাগে। তো আজকে বাচ্চাদের পছন্দ অনুযায়ী খাবার রান্না করেছি। আমার বাচ্চাদের মুরগির গোশ মানে তাদের অনেক পছন্দ। আর আমার হাজব্যান্ডের এই যে মাছ রান্না করেছি, এটা হলে তার পছন্দ। আর আমি সবার পছন্দের মধ্যে এখন